বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে একটি ভুল চিত্র তুলে ধরার চেষ্টা করে, যেটা রাজনৈতিক। তারা বলেছে যে তারা নাকি 4,89,000 আবাসের বাড়ি স্যাংশন করেছেন। কত বড় জাগলারি দেখুন, 4,89,000 বাড়ি নাকি তারা স্যাংশন করেছেন। কিসের স্যাংশন? তার টাকা কই? আমরা খুব নিশ্চিত ভাবে বলছি 11 লক্ষ যাদের বাড়ি পাওয়ার কথা আবাস যোজনার অধীনে, তাদের বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। আজকে কেন্দ্রীয় সরকার বলছে 4,89,000 বাড়ির আমরা অনুমোদন দিয়েছি। হোয়াট ডু মিন বাই অনুমোদন, অ্যাপ্রুভাল? টাকাটা কোথায়? 11 লক্ষ মানুষের বাড়ির টাকা দেওয়ার কথা, সে টাকাটা কোথায়? সেই টাকা নিয়ে কোনো সদুত্তর নেই। যেখানে আমাদের দল, আমরা খুব স্পষ্টভাবে বলতে চাইছি যে আপনাকে আমরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা এই ধরনের বিজ্ঞাপন না দিয়ে এই যে 3টে বছর 21-22, 22-23 এবং 23-24, 3টি আর্থিক বছর আপনারা যে টাকা দিয়েছেন এটার একটা শ্বেতপত্র প্রকাশ করুন। আপনারা তো টাকা দেননি, আপনারা টাকা দেননি, আপনারা কথার জাগলারি করছেন। বাড়ির অনুমোদন দিয়েছি, 4,89,000 বাড়ির অনুমোদন দিয়েছি। অনুমোদন মানে কি? 11 লক্ষ তালিকা প্রস্তুত, হকের টাকা, অধিকারের টাকা। এই টাকাটা দেবে কেন্দ্রীয় সরকার, 1 নয়া পয়সা দেয়নি 3টি আর্থিক বছরে। ফলে আমরা পরিষ্কার এটা বোঝাতে চাইছি, আপনি জনসভায় যে দাবি করছেন 42,000 কোটি টাকা তারা নাকি দিয়েছেন, আমরা পরিষ্কার মনে করিয়ে দিচ্ছি 14ই ডিসেম্বর 2022 রাজ্য সরকার আপনাকে লিখেছে এই টাকা দিন, টাকা দিন, আবাসের ফান্ড রিলিজ করুন, কিন্তু 3টি আর্থিক বছরে 1 নয়া পয়সা দেননি। আমরা বলছি যে প্রেস স্টেটমেন্ট করুন প্রধানমন্ত্রী, ব্যাংক ডিটেল, ট্রানজাকশনের ব্যাংক ডিটেলটা দিয়ে দিন সংবাদ মাধ্যমে, যে বাংলাকে আবাসে টাকা দেয়া হয়েছে। আপনারা এই মিথ্যা বিজ্ঞাপন না দিয়ে আপনারা ব্যাংক ডিটেলের স্টেটমেন্টটা প্রেস রিলিজ করে দিন, যে এই দেখুন এই অ্যাকাউন্ট থেকে রাজ্যের এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। আমরা আপনাকে এই চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনারা বিপুল সংখ্যক মনরেগা 100 দিনের কাজে যারা কাজ করেছে তাদের টাকা দেননি। আপনারা যে অনিয়মের কথা বলছেন, প্রথমত এতগুলো কেন্দ্রীয় টিম এলো, কোথায় অনিয়ম? 100 দিনের কাজে আপনার সরকার, প্রধানমন্ত্রীর সরকার, বিজেপির সরকার দেশের মধ্যে ফার্স্ট প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গকে, অথচ আপনি টাকা দেবেন না। এটা কি করে হতে পারে? আপনি ফার্স্ট প্রাইজ দিচ্ছেন পশ্চিমবঙ্গকে, অথচ আপনি টাকা দেবেন না। তো আমরা আপনাকে খুব পরিষ্কার ভাবে বলছি যে এই যে আপনারা অনিয়মের কথা বলছেন, তো তাহলে যদি কোথাও কোনো ত্রুটি থাকে তারটা বাদ রাখুন, তো বাকিদের টাকাগুলো দিন। আপনি 1 নয়া পয়সা দেবেন না, বাংলার মানুষকে বঞ্চিত করবেন। কখনো 100 দিনের টাকা থেকে বঞ্চিত করবেন, কখনো আবাস থেকে বঞ্চিত করবেন, আর মানুষকে ভুল বোঝাবার জন্য রাজনৈতিক মঞ্চ থেকে বিবৃতি দেবেন, ভুল তথ্য দিয়ে কথার জাগলারি করে বিজ্ঞাপন দেবেন। এটা কি করে চলতে পারে? আমরা চ্যালেঞ্জ করছি, শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা চ্যালেঞ্জ করছি, প্রেস স্টেটমেন্ট দিয়ে ব্যাংক ডিটেলটা আপনারা সংবাদ মাধ্যমে দিয়ে দিন। কোথাও তো দেখাবেন যে টাকাটা দিয়েছেন। উল্টো দিকে যদি বলা যায় যে আপনারা
কথা বলছেন, তাহলে মধ্যপ্রদেশ, সেখানে টাকা খরচ হচ্ছে না, ঠিকমতো অডিটও হচ্ছে না, ভুয়ো জব কার্ড, উত্তরপ্রদেশ সেই লিস্টটাকে টপ করছে। ভুয়ো জব কার্ড তার শীর্ষে হচ্ছে উত্তরপ্রদেশ, তাদের টাকা দিচ্ছেন কি করে? ভুয়ো জব কার্ডে দেশের মধ্যে 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, বিজেপি ডবল ইঞ্জিন সরকার, আপনারা তাদের টাকা দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গকে গত 3টে আর্থিক বছরে টাকা দেননি। প্রধানমন্ত্রী রাজনৈতিক মঞ্চ থেকে যে বিবৃতি দিয়েছেন ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর সরকার রাজকোষের অপচয় করে বাংলার মানুষকে মিথ্যা বোঝানোর জন্য কথার জাগলারি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিচ্ছেন। আমরা সেই জন্য খুব স্পষ্টভাবে বলছি, বাংলার মানুষের হকের টাকা, বাংলা থেকে গত 4-5 বছরে এই কেন্দ্রীয় সরকার 4,64,000 কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছে বাংলার বুক থেকে। 4,64,000 কোটি টাকার বেশি গত 4 বছরে। আর বাংলার 1,50,000 কোটি টাকার বকেয়া তারা বাংলাকে দিচ্ছে না। আর এর মধ্যেই রয়েছে 100 দিনের কাজের টাকা, এর মধ্যে রয়েছে আবাসের টাকা। এখন বলছেন 4 লক্ষ বাড়ি অনুমোদন করেছি। অনুমোদন মানেটা কি? 11 লক্ষের লিস্ট তো রেডি করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। 11 লক্ষ মানুষের আবাসের টাকাটা দিয়ে দিন। টাকার কথা বলছেন না, জাগলারি করছেন, ঘুরিয়ে দিচ্ছেন। পেমেন্ট রিলিজড এই শব্দটা নেই, অ্যাপ্রুভড, অনুমোদন করেছি। অনুমোদন করা টাকা দেয়া আকাশ পাতাল তফাৎ। 1 নয়া পয়সা দেয়নি। সেই কারণে আমরা বলছি, শ্বেতপত্র প্রকাশ করুন, ব্যাংক ডিটেলস প্রকাশ করুন, মানুষের সামনে বাংলাকে এই খাতগুলিতে, এই বিভাগগুলিতে কত টাকা দিয়েছেন খুব স্পষ্টভাবে। বাংলাকে আপনারা বঞ্চিত করছেন, বৈষম্য, মিথ্যাচার, কথার জাগলারি। আমরা চাই পেমেন্ট নিয়ে শ্বেতপত্র প্রকাশিত হোক, পেমেন্ট ডিটেলস প্রকাশ্যে আসুক। কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দেয়নি।